1971 পরদিন তাকে নিয়ে যাওয়া হয় বরিশাল 30 গোডাউনের টর্চার সেলে। 4 জুন 1971 ওমর ফারুককে নিয়ে যাওয়া হয় বরিশালের কীর্তনখোলা নদীর তীরে 14 গোডাউন ঘাটের বধ্যভূমিতে। 32 পাঞ্জাব রেজিমেন্টের রক্ত পিপাসু নরপিচাস কর্নেল আতিকের নির্দেশে সহযোদ্ধাদের নাম ও অবস্থান জানার জন্য অমানবিক নির্যাতন করা হয় ফারুককে। নির্যাতনের এক পর্যায়ে ওমর ফারুকের সাথে থাকা ব্যাগের ভিতর তল্লাশি চালিয়ে রাজাকারেরা খুঁজে পায় 7টি বাংলাদেশি পতাকা। নির্যাতনের সময় যতবার তাকে পাকিস্তান জিন্দাবাদ বলতে বলা হয় ততবারই সে তার শরীরের সর্বশক্তি দিয়ে জয় বাংলা বলে চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে কর্নেল আতিক। কর্নেল আতিকের নির্দেশে লোহার একটি রডের এক মাথায় একটি হাতুড়ি দিয়ে তাকিয়ে তাকিয়ে ওমর ফারুকের মাথায় ঢুকিয়ে তাকে হত্যা করা হয়। এক সময় শরীরের সব রক্ত ধরে গেলে তার কণ্ঠ অস্ফুট হয়ে আসে। মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদ ওমর ফারুক। এরপর বরিশালের টর্চার সেলে আটক থাকা মুক্তিযোদ্ধাদের শিক্ষা দিতে 3 দিন পর্যন্ত গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় শহীদ ওমর ফারুকের লাশ। সুধী মণ্ডলী, আজ বিজয় দিবস 16ই ডিসেম্বর। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের ফসল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের একখানা পতাকা। আমরা পেয়েছি বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। এরকম নাম জানা অজানা কত আত্মোৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজ বিজয়ের এই দিনে সকল আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি কৃতজ্ঞ শ্রদ্ধা। আমরা শ্রদ্ধা জানাচ্ছি সকল আত্মোৎসর্গকারীদের প্রতি।
এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। স্যারকে দাও। ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ। ইন্দুরগঞ্জ এমএও মডেল মাধ্যমিক বিদ্যালয় এখনো সেই ৭১-এর এই দৃশ্য দেখে ৭১-এর সেই রাজাকারদের কথা মনে পড়ে বাংলার প্রতিষ্ঠিত মানুষের স্বাধীনতার সপক্ষের শক্তি